আচ্ছা ভাই, প্রতি কেজি তেলাপিয়া উৎপাদন করতে কত কেজি খাবার লাগে? অনেক খামার ভাই বলে থাকেন নার্সারি পুকুরে কত বস্তা খাবার লাগবে, চাষের পুকুরে দৈনিক কত বস্তা খাবার লাগবে, বা 1 কেজি মাছ উৎপাদন করবো সেক্ষেত্রে কি পরিমাণ খাবার দিলে মাছ 1 কেজি হবে। এরকম অনেক খামার ভাইয়ের প্রশ্ন থাকে। আজকে ভিডিও যদি আপনি দেখেন ইনশাল্লাহ আমি আশা করি আপনি A to Z জানতে পারবেন যে আপনার তেলাপিয়া মাছে কেন খাবার কম লাগে বা এত অল্প খাবার দেখে আপনি তেলাপিয়া চাষ করা যায়, এবং কি তেলাপিয়া মাছের ক্ষেত্রে কতটুকু খাবার লাগবে সেটা আপনি জানতে পারবেন। পাশাপাশি খাদ্য খরচ কমানোর জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সেটা আপনি জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। দেখুন, আপনি একটা তেলাপিয়া 1 কেজি করতে পারেন, আবার কি করতে পারেন 3 পিসে কেজি করেও বিক্রি করতে পারেন, 4 পিসে কেজি করেও বিক্রি করতে পারেন। অর্থাৎ আপনি বিভিন্ন সাইজ করে তেলাপিয়া বিক্রি করতে পারেন। এখন বিভিন্ন সাইজ করলে কি আলাদা আলাদা উৎপাদন খরচ দাঁড়াবে? দেখুন, উৎপাদন খরচ কিন্তু আলাদা হইতে পারে। কি কারণে? আপনার পুকুরের লিজ খরচ আছে, পুকুরের পরিচর্যা খরচ আছে, এবং মাছ যত বড় হতে থাকবে তত মেডিসিন খরচ বাড়তে পারে। এইসব কারণে কিন্তু আপনার উৎপাদন ব্যয় বাড়তে পারে। কিন্তু খাদ্যের ক্ষেত্রে যদি বলেন একটা তেলাপিয়া 1 কেজি করলে যে পরিমাণ খাদ্য লাগবে, 3 পিস তেলাপিয়া মিলে 1 কেজি করলেও একই সমান খাদ্য লাগবে, হয়তো বা 19-20 হতে পারে। অর্থাৎ একটা মাছ যদি 1 কেজি করতে চান সেক্ষেত্রে যদি আপনার 1300 গ্রাম খাবার লাগে, আপনার হয়তো বা 3 পিসে কেজি করছেন সেক্ষেত্রে 1250 গ্রাম বা 1310 গ্রাম এরকম খাবার লাগতে পারে। অর্থাৎ সামান্য একটু পার্থক্য হতে পারে। তবে সচরাচর প্রতি কেজি তেলাপিয়া উৎপাদন করতে আপনাকে 1300 গ্রাম খাবার দিতে হবে। এটাকে বলা হচ্ছে কি ফুড কনভার্সন রেশিও। ফুড কনভার্সন রেশিওকে আমরা FCR বলে থাকি। অর্থাৎ 1 কেজি তেলাপিয়া উৎপাদন করতে 1300 গ্রাম বা 1.3 কেজি খাবার লাগে। আশা করি বুঝতে পারছি। এখন FCRটা বের করবো কিভাবে? মোট যত কেজি খাবার খাইলো বা যতটুকু খাবার খাইলো সেই খাবার ডিভাইডেড বাই বা ভাগ করবেন কি দিয়ে? মোট মাছের ওজন দিয়ে। ধরেন আপনার মাছ 1300 গ্রাম খাবার খাইছে, তাহলে 1300 গ্রাম ভাগ হলো 1 কেজি মাছ উৎপাদন হয়েছে। 1300 গ্রাম খাবার খাই 1 কেজি হয়েছে, তার মানে 1 কেজি। তার মানে 1300 গ্রাম ডিভাইডেড বাই 1000 গ্রাম, তার মানে কত আসতেছে? 1.3 কেজি। এই যে 1.3 কেজি FCRটা বেরোলো। আশা করি বুঝতে পারছি। এখন আপনি বলতেন ভাই মাত্র 1300 গ্রাম খাবার খাই 1 কেজি তেলাপিয়া উৎপাদন হয়। হ্যাঁ, আপনি যদি সঠিক পরিচর্যা করতে পারেন এবং সঠিকভাবে চাষ করতে পারেন সেই ক্ষেত্রে সম্ভব। এখন আপনি বলতেন ভাই কিভাবে সম্ভব? দেখুন, তেলাপিয়ার ক্ষেত্রে সচরাচর কি হয়, আমরা 28%, 29%, 35% এরকম প্রোটিন সমৃদ্ধ খাবার দিই। অর্থাৎ হাই প্রোটিনের খাবার খাই। মাছ যখন ছোট থাকে সেক্ষেত্রে 35% প্রোটিনের খাবার খায়। মাছ যখন বড় হয়ে যায় মোটামুটিভাবে তখন আমরা কি করি 28%, 29% প্রোটিন সমৃদ্ধ খাবার দিই। এই যে 28-29% প্রোটিন সমৃদ্ধ খাবার, এটা কিন্তু ভালো দামি খাবার, তাই না? এই খাবার যখন দিয়ে আসি, এই প্রোটিন সমৃদ্ধ খাবার সম্পূর্ণ কিন্তু মাছ হজম করতে পারে না। তো কিছু হজম হয় না এরকম প্রোটিনযুক্ত খাবার, সেটা কি হয় মাছের মলমূত্র আকারে বেরিয়ে আসে। এটা আবার পুকুরে তলদেশে গিয়ে এখান থেকে প্রাকৃতিক খাবার তৈরি হইতেছে, এবং কি এই খাবারটা আবার তেলাপিয়া খেতেছে, এবং কি কিছু খাবার যে পুকুরে তলদেশে থেকে গেলেও ওই খাবারগুলো তেলাপিয়া খেয়ে নিতেছে। এই কারণে কিন্তু খাদ্য খরচটা কম হয়। অন্যান্য মাছে কিন্তু এই কাজটা করে না, তেলাপিয়ার ক্ষেত্রে এই কাজটা হয়, যার কারণে খাদ্য খরচটা কম হয়। এখন আপনি বলতেন ভাই আমি তো জানি যে তেলাপিয়া অনেক খাবার খায়। হ্যাঁ, তেলাপিয়া অনেক খাবার খায়। কি কারণে আপনার কাছে মনে হতে পারে? কারণ কি অন্যান্য মাছ আপনি চাষ করেন 1 বছর 8 মাস 10 মাস, কিন্তু তেলাপিয়া চাষ করেন মাত্র 4 মাস। 4 মাসে উৎপাদন করতেছেন, যেহেতু দ্রুত বড় হইতেছে, দ্রুত বড় হলে দ্রুত খাবার দিতে হবে। 4 মাসে খাবার খেয়ে আপনার মাছ মোটামুটি বড় হয়েছে। এই কারণে আপনার কাছে মনে হবে কি অনেক খাবার খাইলো, আলটিমেটলি অনেক খাবার খায় নাই। দেখেন 1300 গ্রাম খাবার খাইছে কয় মাসে? 4 মাসে। কিছু কিছু মাছ আছে 7-8 মাস পালন করছেন 1500 গ্রাম খাবার খাইছে। অর্থাৎ সময় বেশি লাগছে। এই কারণে আপনার কাছে মনে হইতেছে কি খাদ্য কম লাগে। আসলে আলটিমেটলি খাদ্য কম লাগতেছে তেলাপিয়ার ক্ষেত্রে। আশা করি আপনাকে বুঝতে পারছি। 2026 সালের এসএ তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন? আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। এখন আপনি বলতেন ভাই আমি নার্সারি পুকুরে কতটুকু খাবার দিব বা নার্সারি পুকুরে কত কেজি খাবার লাগতে পারে? দেখুন, নার্সারি পুকুরে খাবার পরিমাণটা খুব কম লাগে, তবে এই ক্ষেত্রে খাবার দামটা বেশি হয়ে থাকে। আপনি যখন নার্সারি পুকুরে খাবার দিবেন সেই ক্ষেত্রে সর্বনিম্ন খাবার দাম 80 টাকা থাকে, এবং কি 100 টাকা প্লাস খাবার দাম থাকে। প্রতি কেজি খাবার দাম 100 টাকা প্লাস হয়ে থাকে। অর্থাৎ আপনি যখন পাউডার খাবেন সেই ক্ষেত্রে 35-40% প্রোটিন সমৃদ্ধ খাবার খাইলে, পাশাপাশি এনজাইম ভিটামিন সি যদি মিশাই খাবার খাওয়ান সেই ক্ষেত্রে দেখবেন কি 120 টাকা প্লাস আপনাকে খরচ করতে হবে প্রতি কেজি খাবারের পিছনে। এই ক্ষেত্রে খাবার লাগে কত কেজি? দেখুন, প্রতি 1000 পিস তেলাপিয়ার জন্য মাত্র 2 কেজি খাবার লাগবে। 2 কেজি খাবার লাগবে কয় দিনে? 10 দিনে। 10 দিনে মিলে মাত্র 2 কেজি খাবার খাবে। এখন আপনি হিসাব করেন, আপনার যদি 10,000 পিস তেলাপিয়া হয় সেই ক্ষেত্রে আপনার মোটামুটি 20 কেজি খাবার লাগবে। 20 কেজি খাবার কয় দিনে খাওয়াবেন? 10 দিনে খাওয়াবেন। এই 10 দিন যে খাওয়ালেন 20 কেজি খাবার আমি ধরলাম সর্বসাকুল্য খরচ টরচ মিলে আপনার ভিটামিন সি দিচ্ছেন, এনজাইম দিচ্ছেন, এবং কি খাবার দামি খাবার দিচ্ছেন, সকল কিছু মিলে আমি ধরলাম 140 টাকা করে খরচ হয়েছে। তার মানে আপনার কত দাঁড়ালো? মোটামুটি 2800 টাকা খরচ দাঁড়াচ্ছে 20 কেজি খাবারের দাম। 20 কেজি খাবার খাওয়াইছেন কয় দিনে? 10 দিনে। 10 দিনে আপনার মাছ মোটামুটিভাবে 1000 পিসের নিচে চলে আসবে।
অর্থাৎ আপনি 4,000 5,000 6,000 লাইনে যদি তেলাপিয়া ছেড়ে থাকেন, এই তেলাপিয়া আপনি যখন নার্সারি করছেন 10 দিন নার্সারি করলেন, 10 দিন আপনি কয় কেজি খাবার খাইছেন? 20 কেজি খাবার খাইছেন। বেশি কিন্তু খাবার খায়নি। 10,000 পিস তেলাপিয়া 20 কেজি খাবার খাইলো, 250 টাকা সর্বোচ্চ খরচ হলো। এই খরচ করে আপনার মাছ কত পিসে কেজি আসছে? 1000 পিসে বা 700-800 পিসে কেজি চলে আসছে, অর্থাৎ 1000 পিসের নিচে চলে আসছে, এরকম সাইজ হয়ে গেছে। তার মানে বুঝেন যে অল্প খাবার খাইলো, কিন্তু খাবার বেশি খায় নাই, কিন্তু খাবার দাম বেশি ছিল। আশা করি বুঝতে পারছি। সো এই ক্ষেত্রে আপনার কাছে মনে হতে পারবে যে খাবার দাম বেশি। আলটিমেটলি নার্সারি পুকুরে যে সময় খাবারটা দেবেন সেক্ষেত্রে খাবার লাগেই অল্প, খুব অল্প খাবার লাগে, কিন্তু আপনার খাবার দামটা বেশি হবে। এখন লালন পুকুরে কি হয়? লালন পুকুরে সচরাচর আপনার খাবারটা বেশি লাগবে, এক্ষেত্রে এভারেজ খাবার দাম 80 টাকা দাঁড়াবে। প্রতি কেজি খাবার দাম এভারেজ 80 টাকা দাঁড়াবে। সো আপনি এই হিসাব করে চাষে আসবেন। আশা করি বুঝতে পারছি। তার মানে তেলাপিয়া চাষ করতে হলে আপনাকে খাবার খরচ করতে হবে। এই জিনিসটা আপনার কয় মাসে করতে হবে? মাত্র 4 মাসে করতে হবে। এই জন্য যারা তেলাপিয়া চাষ না করে থাকেন তারা চিন্তা করে থাকেন তেলাপিয়া অনেক বেশি খায়, কিন্তু তেলাপিয়া চাষিরা আবার কি বলে থাকেন? তেলাপিয়া অল্প খাবারে বড় হয়। এখন এই যে অল্প খাবার বড় হইতেছে, সেটা আমাদের খামারের কাছে হয়তো শুনছেন যে অনেক খামারের ভিডিও দেখছেন, আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো দেখছেন, এই কারণে আপনার কাছে মনে হয়েছে যে আসলে এসে তেলাপিয়া খাই কম বাড়ে বেশি, এরকম আপনি শুনছেন। এটা বাস্তব কথা। কারণ কি, মাত্র 1300 গ্রাম খাবার খাইয়ে 1 কেজি তেলাপিয়া উৎপাদন করতে পারতেছেন, অর্থাৎ 3 পিসে কেজি করেন, 2 পিসে কেজি করেন বা 1 পিসে কেজি করেন না কেন, 1300 গ্রামের মতন খাবার লাগতেছে। এখন কিছু ক্ষেত্রে খাবারের পরিমাণ বেশি লাগতে পারে। এখন কোন কোন ক্ষেত্রে বেশি লাগবে? যদি মাছের পোনার মান ভালো না হয়, 1 নাম্বার। দ্বিতীয় যে বিষয় থাকে সেটা কি, আপনি অধিক ঘনতে চাষ করতেছেন। তৃতীয় যে একটা কারণ হতে পারে সেটা কি, আপনার মাছ রেগুলার রোগাক্রান্ত থেকে গেছে, অথবা আপনার পুকুরে মাছ সবসময় বেঁচে থাকে, সর্বক্ষণ মাছ বেঁচে থাকে, এরকম যদি হয় সেসব পুকুরে খাবার বেশি লাগবে এবং কি সেই খাবার খেয়ে মাছের শরীরে কোনো কাজে আসবে না। অর্থাৎ আপনি যে খাবারটা দিয়েছেন সেই খাবারটা মাংস গঠনে সহায়তা করতেছে না, এরকম খাবার দেওয়া যাবে না, অর্থাৎ নিম্ন প্রোটিনের খাবার দেওয়া যাবে না। তেলাপিয়া চাষের ক্ষেত্রে 28-29% প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে এবং কি ভাসমান খাবার দিতে হবে, তা না হলে খাদ্য খরচ কমানো সম্ভব নয়। পাশাপাশি আপনি কোন পদ্ধতিতে চাষ করতেছেন সেটাও একটা বিষয়, এবং কি আপনি সঠিক সময় নার্সারি করে চাষে দিচ্ছেন কিনা, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এখন আপনি চিন্তা করছেন 6 মাস মাছগুলোকে চাপে রাখছেন, এক্ষেত্রে অল্প অল্প করে খাবার দিয়ে গেছেন, খাবারটা তো আপনার ঠিকই খরচ হয়েছে। মাছ যখন চাষে দিচ্ছেন সেক্ষেত্রে দেখতেছেন কি এখনো মাছ 30 পিসে কেজি, 6 মাস বয়স হয়ে গেছে। এখন চাষে যখন দিচ্ছেন সেক্ষেত্রে মাছের গ্রোথ একটু কম আসতে পারে, অন্যদিকে খাবার বেশি লাগতে পারে। এই জন্য আমরা বলে থাকি এসে তেলাপিয়া যখন চাষ করবেন সেক্ষেত্রে মাছ চাপে রাখবেন না, 40 দিন 45 দিন সর্বোচ্চ রাখতে পারেন। নার্সারি পুকুরে সর্বোচ্চ 40-45 দিন রাখতে পারেন। তবে আমরা বলে থাকি যে আপনি 1 মাস থেকে 35 দিন আপনি যদি নার্সারি পুকুরে রাখেন, মোটামুটি 30 থেকে 40 পিসে কেজি চলে আসবে, তখন আপনি চাষে দিতে পারবেন। চাষে দেন, পরবর্তী 3 মাসে ইনশাল্লাহ মাছ বিক্রি করবেন 3 পিসে কেজি করে। এই ক্ষেত্রে খাদ্য খরচটা কম হবে। কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন, তাহলে আজই এসে তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। এখন আপনি যদি চিন্তা করেন না আমি কি করবো, আমি নিম্নমানের খাবার দেবো, 22%-24% প্রোটিন সমৃদ্ধ যে কার্বোহাইড্রেট মাছের খাবার আছে সেই খাবার দিয়ে তেলাপিয়া চাষ করবো, এটা ভুল করে করা যাবে না। এবং কি এই ক্ষেত্রে খাদ্য খরচ অনেক বেশি হবে, তখন 1300 গ্রাম খাবারে কোনোভাবে উৎপাদন করা সম্ভব নয়। এবং কি আপনার অভিজ্ঞতা, পাশাপাশি কোন পদ্ধতি চাষ করতেছেন, খাদ্য খরচ কীভাবে কমাইতে হয়, এইসব জিনিস আপনার যদি না জানা থাকে সেক্ষেত্রে আপনি কখনোই এত অল্প খাবারে 1 কেজি তেলাপিয়া উৎপাদন করতে পারবেন না। আশা করি বুঝতে পারছি। সো এই কারণে আপনার কাছে মনে হতে পারে ভাই এত কম খাবারে তেলাপিয়া উৎপাদন করা যায়, এটা আপনি বিশ্বাস করতে চান না। আমি আপনাকে বলবো আপনি আমাদের তেলাপিয়া একবার হলে চাষ করে দেখেন, এসে তেলাপিয়া চাষ করে দেখেন, আমাদের গাইডলাইন বইটা ফলো করেন, এবং কি আপনি প্রতি 10 দিন অন্তর অন্তর আমাদের সাথে যোগাযোগ রাখবেন, আমরা যোগাযোগ করব। প্রতি 10 দিন অন্তর অন্তর কোম্পানি যোগাযোগ করবে, আপনি খালি যোগাযোগটা রাখবেন। গাইডলাইন বইতে খাবারের তালিকা দেওয়া আছে, মাছের গ্রোথের তালিকা দেওয়া আছে, এতদিন বয়স এতটুকু ওজন আসতে হবে, সেই ওজন যদি আপনার কাছে সঠিকভাবে আসে তাহলে তো অবশ্যই আলহামদুলিল্লাহ, তাই না? কিন্তু আপনি 4 মাস পরে আফসোস করবেন সেটা যাতে না হয়। প্রতি 10 দিন অন্তর অন্তর এটা আমরা দেখবো, 10 দিন অন্তর অন্তর আপনার মাছের গ্রোথ সঠিক আসতেছে কিনা সেটা আমরা দেখে দিব। যদি সঠিক গ্রোথ আসে তার পরবর্তী 10 দিন আপনি ওই অনুযায়ী খাবার দিবেন। তার মানে আপনি বুঝতেছেন যে প্রতি মাসে 3 বার যদি আপনি যদি স্ট্যান্ডার্ড মাইফে যদি হিসাব করতে পারেন যে আপনার গ্রোথ এরকম আসার দরকার ছিল, সেই গ্রোথে আসছে বা তার চেয়ে একটু বেশি আসছে বা সামান্য একটু কম আসছে, এটা যদি আপনি বুঝতে পারেন তার মানে আপনি বুঝতেছেন যে আপনার মাছের রেজাল্ট সঠিক আসবে বা আপনি সঠিক ট্র্যাকে আছেন, তাই না? সো এই জিনিসগুলো কিন্তু আমরা করে দিয়ে আসি। সো আমি বলবো আপনাকে আপনার একবার হলেও এসে তেলাপিয়া চাষ করা উচিত। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।